একটা ছবি দেখাবো, আমরা চলে যাব বাঁকুড়ায়। আমরা সেখান থেকে মৃন্ময়ের কাছে যাব। আমাদের একাধিক প্রতিনিধি রয়েছে। মৃন্ময়, কি পরিস্থিতি? সুদীপ্ত ছবি দেখালো, তোমার মাধ্যমে ছবি জানবো বাঁকুড়ার এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে। দেখো, বাঁকুড়ায় গতকাল পর্যন্ত বৃষ্টিপাত হয়েছিল 210 মিলিমিটার, অর্থাৎ রেকর্ড বৃষ্টিপাত। এবং গতকাল রাত থেকে এখনো পর্যন্ত যে বৃষ্টিপাত হয়েছে প্রায় 300 মিলিমিটার পেরিয়ে যাবে। অর্থাৎ এই রেকর্ড বৃষ্টিপাতের ফলে বাঁকুড়া জেলার শিলাবতী, দ্বারকেশ্বর থেকে শুরু করে দামোদর, গন্ডেশ্বরী যে সমস্ত নদীগুলি আছে সেই নদীগুলি কিন্তু ফুঁসছে। এবং গতকাল আমরা রিপাবলিক বাংলার যে ছবি আমরা দেখিয়েছিলাম যে পূর্ব বর্ধমানের দামোদরে বালি আনতে এসে যে লরি নদীর মধ্যে ডুবে আছে, অর্থাৎ সেই ছবি কিন্তু বাঁকুড়াতেও আমি তুলে ধরছি। দ্বারকেশ্বর নদীতে আমার ক্যামেরা পার্সনকে বলবো জুম করে সেই ছবি দেখানোর জন্য। দেখতেই পাচ্ছ সারি সারি লরি কিন্তু দ্বারকেশ্বর নদীর মধ্যে কিন্তু ডুবে আছে। অর্থাৎ নদী যে ফুসে উঠেছে সেটা কিন্তু পরিষ্কার বলাই যায়। এবং আমার ক্যামেরা পার্সনকে বলবো যে চারিদিকে জলের ছবিটা তুলে ধরার জন্য। অর্থাৎ চারিদিকে বাঁকুড়া জেলার যে সমস্ত নদীগুলি আছে সেই নদীগুলি কিন্তু ফুলে ফেপে উঠেছে। এবং এখনো পর্যন্ত যে পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে দিকে দিকে সেই তার ফলে কিন্তু একটা বন্যা পরিস্থিতি হয়েছে এবং একাধিক কজওয়ে ডুবে গেছে এবং আমি এখন সেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি। দেখতেই পাচ্ছ এইটা হচ্ছে একটা বালি খাদানের রাস্তা, আর সেই রাস্তাতে এখনো পর্যন্ত প্রায় 1 হাঁটু সমান জল। এবং যে সারি সারি লরিগুলো আটকে আছে সেই ছবিটাও তুমি দেখতেই পাচ্ছ যে কি পরিস্থিতি, ভয়াবহ পরিস্থিতি। অর্থাৎ এই গাড়ি যদি এখন রিকভার করা না চায় তাহলে কিন্তু যে পরিমাণ জল বাড়ছে, দ্বারকেশ্বরে যে পরিমাণ জল বাড়ছে, জল কিন্তু আস্তে আস্তে এই লরি কিন্তু ভাসিয়ে নিয়ে চলে যাওয়ার সম্ভাবনা আছে, এমনটাই কিন্তু চিত্র উঠে আসছে। অর্থাৎ বাঁকুড়া জেলা বিশেষ করে দ্বারকেশ্বর এবং গন্ডেশ্বরী নদীর কিন্তু এরকমই পরিস্থিতির দিকে পার্শ্ববর্তী যে সমস্ত ঘরবাড়ি রয়েছে জলের মধ্যে দাঁড়িয়ে রয়েছে লরি। এবার আমরা আরেকবার ছবি জানবো। এই মুহূর্তে ঝাড়গ্রামের দিকে চলে যাব। ঝাড়গ্রাম থেকে আমাদের প্রতিনিধি রবীন্দ্রনাথ রয়েছে। রবীন্দ্রনাথ, এই মুহূর্তে কি পরিস্থিতি? সেখানে তো বাঁশের সাঁকো তলিয়ে যাচ্ছে বলে আমরা জানতে পাচ্ছি। একেবারে দেখো, যেটা জানা যাচ্ছে গত কয়েকদিনের যে বৃষ্টিতে, লাগাতার বৃষ্টিতে বিভিন্ন নদীর জল, কংসাবতী, সুবর্ণরেখা, ডুলুং সমস্ত নদীর জল ইতিমধ্যে ফুলে ফেপে উঠেছে। নদী তীরবর্তী এলাকাগুলিতে প্রশাসনের নজরদারি বাড়ানো হয়েছে। নদী তীরবর্তী এলাকার মানুষজন ক্রমশ আতঙ্কে ভুগছেন। এক কথায় যে গত লাগাতার বৃষ্টিতে বিভিন্ন জায়গার সাথে পার্শ্ববর্তী জেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আমরা সকালে যেটা তুলে ধরছি, সকাল থেকে মানিকপাড়া এলাকায় যে বাঁশের সাঁকো রয়েছে, একাধিক বাঁশের সাঁকো, সেই বাঁশের সাঁকো জলের তোড়ে ভেসে গিয়েছে, যার ফলে মানিকপাড়া সহ তার পার্শ্ববর্তী 50টি গ্রামের সাথে পশ্চিম মেদিনীপুরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। পশ্চিম মেদিনীপুর খুব সহজেই কম সময়ে যাতায়াত করা হতো এই বাঁশের সাঁকো দিয়ে। প্রত্যেক দিন মেডিকেলের ট্রিটমেন্টের জন্য, শিক্ষা, স্বাস্থ্য, নানান কাজে মানুষজন যাতায়াত করতো, এই রাস্তায় ব্যবহার করতো। অর্থাৎ এবার ঘুরে অনেকটা পথ অতিক্রম করতে হবে। এর পাশাপাশি বাঁকুড়ার সাথেও একাধিক যে কজওয়ে রয়েছে, একাধিক সেতু রয়েছে, এই বর্ষার কারণে কজওয়ের ওপর জল যাওয়ার ফলে সেতুগুলির অবস্থা বিপজ্জনক হয়েছে। কোথাও দেখা যাচ্ছে সেতুতে ফাটল দেখা দিয়েছে, আবার কোথাও দেখা যাচ্ছে বিপদসীমার উপর জল বয়ে যাওয়ার জন্য সেই সেতু যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। এই মুহূর্তে আমি রয়েছি জামবনি ব্লকে চিল্কিগড় এলাকায় যে কজওয়ে, সেই কজওয়ে আমি ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য। আমাকে দেখে তুমি বুঝতেই পারছো যে কজওয়ে রয়েছে, এই কজওয়ের যে গার্ড রয়েছে, পিলারের যে গার্ড রয়েছে, সেই গার্ড দেখতেই পাচ্ছ যে কতটা গার্ড জলের তলায় চলে গিয়েছে। একের পর এক যে পিলার রয়েছে, সমস্ত পিলার দেখতেই পাচ্ছ যে এখান থেকে একাধিক পর যত পিলার রয়েছে সেই গার্ড পিলারগুলি প্রত্যেকটি জলে ডুবে রয়েছে। ফলে একেবারে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে। আরো বৃষ্টি ইতিমধ্যে দেখা যাচ্ছে, সকাল থেকে মেঘলা আকাশ ছিল, এই মুহূর্তে আরো বৃষ্টি শুরু হয়েছে, যার ফলে আরো সমস্যা বাড়বে এমনটাই মনে করছেন। তবে চাষিরাও চরম সংকটের মধ্যে রয়েছেন। এই মুহূর্তে যে পরিস্থিতি আমরা বুঝতে পারছি যে কি অবস্থা রয়েছে এই মুহূর্তে, সেখানে তুমি থাকো আমাদের সঙ্গে। আমরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।